রাকিব দল করার কারণে নির্যাতিত ছিল, প্রশাসনিকভাবে বারবার হয়রানির শিকার, কারাবন্দী হয়েছে। রাকিবের একটি ছোট্ট বাচ্চা আছে, এক বছর হবে, 2 বছর হয় নাই, 1.5 বছর 2 বছর এরকম কাছাকাছি। বাচ্চাটার জন্য আমি আশা করব, প্রত্যাশা করব এবং আমি নিজেও থাকবো ইনশাল্লাহ। আমাদের যারা বিএনপি পরিবারের নেতাকর্মীরা আছে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। এবং এই পরিবারের যে ক্ষতি হলো, এই ক্ষতি তো পূরণ করার মতো না, তবে দৃষ্টান্তমূলক শাস্তিটা নিশ্চিত হলে পরিবারটা কিছুটা হলেও স্বস্তি পাবে। 27শে ডিসেম্বর সন্ত্রাসীদের হামলায় আহত হন, গুরুতরভাবে জখমপ্রাপ্ত হন, মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে ল্যাবিড হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল, তারপর এখানে একটি বেসরকারি ক্লিনিক, অতঃপর আরেকটি বেসরকারি ক্লিনিক, শেষে গত 3-4 দিন পূর্বে নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি ছিলেন। তো আজকে সকালে 7:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাকিব হোসেন বিশাল ছোটবেলা থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সম্প্রতি সদ্য সাবেক আদাবর থানার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলের জন্য অত্যন্ত পরীক্ষিত এবং ত্যাগী একজন কর্মী ছিলেন। তার এইভাবে সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়া অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা আশা করতেছি প্রকৃত হত্যাকারী যারা, তাদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এটা আমরা জনাব তারেক রহমানের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। তাৎক্ষণিক রাকিবের উপর হামলা করার সময় তাৎক্ষণিক 2জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা জানতে পেরেছি। বাকি 2জন এখনও পলাতক আছে। তো তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।